হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে ছিল নববর্ষ, আর নববর্ষের দিন বিকেলবেলা দেখো আমরা রেডি হয়ে আমি, বৌদি, আমার মেয়ে আর ফুলকি চারজনে রেডি হয়ে চলে যাচ্ছি হলো মেলাতে। মেলাটা ছিল চাঁচলের পাহাড়পুর জায়গাটা, তার বাদিক দিয়ে যে গ্রামের রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে যেতে হবে শ্রীরামপুর গ্রামে। সেই গ্রামটাতেই ছিল মেলা। একটা বড় ফাঁকা মাঠের মধ্যে মেলাটা বসে। আগেও এই মেলাতে গেছি, কিন্তু তখন খুবই ছোট ছিলাম, তো অত কিচ্ছুই মনে নেই। মা বাবার সঙ্গে হয়তো গেছিলাম, কিছুই মনে নেই আমার, শুধু মনে আছে যে গেছিলাম, এতটুকুই মনে পড়ছে। আর হ্যাঁ, আমরা শুধু চারজন না, আরও দুইজন ওয়েট করছে পাহাড়পুরে। সেটা হলো বৌদির কাকাতো বোন দুর্গা, ও আমারও ফ্রেন্ডের মতোই। তো ও ওয়েট করছিল পাহাড়পুরে, ওর বাড়ি তো মালতীপুর থেকেও পাহাড়পুরে চলে এসেছিলো আর আমাদের জন্য ওয়েট করছিল। তো আমরা পাহাড়পুরে পৌঁছে নিলাম, আর পৌঁছে গিয়ে ওখানে দুর্গাকেও নিয়ে নিলাম। তারপরে একসঙ্গে সবাই মিলে চলে যাচ্ছিলাম ওই গ্রামে শ্রীরামপুরে, যেখানে মেলাটা বসেছে। আর দেখো রাস্তাতে কি সুন্দর, আশেপাশের জমিতে কি সুন্দর ধান হয়েছে, আর এটা হলো মাখানার চাষ হয়েছে। দেখো দুই সাইডে কি ফাঁকা মাঠ আর জমি, কি ভালো লাগছিল। আর দিনটা তো খুবই ভালো ছিল, নববর্ষের দিনটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তবে ভয় লাগছিল বাচ্চাগুলোর যেন ঠান্ডা না লেগে যায়। আর বাচ্চাগুলোর জন্য ফুল প্যান্টও নেওয়া হয়নি, আর দুজনকে আজকে একই ড্রেস পরিয়েছিলাম, ফুলকি আর আমার মেয়ে দুজনকেই। আর যেহেতু অনেক দিন পরে আমরা তিনজনে আবার একসঙ্গে হলাম, মানে বৌদি, দুর্গা, আমি, তো খুবই ভালো লাগছিল অনেক দিন পর দুর্গাকে দেখে। আর একসঙ্গে তিনজনে গল্প করতে করতে যাচ্ছিলাম, আর রাস্তাটা এত ভালো ছিল, এত সুন্দর হাওয়া বইছিল, খুবই ভালো লাগছিল। এই দেখো আমরা মেলার কাছাকাছি পৌঁছে গেছি। দেখো ভিড়, কিন্তু আগে যতটা ভিড় হতো এইবার ততটা ভিড় ছিল না। আগে কিন্তু এই মেলাটা বেশ বড়ই হতো, বৌদি আর দুর্গার কাছ থেকে যা শুনলাম যে বেশ বড়ই হতো নাকি। আর আমার তো নিজের কথা মনেই নেই, একদম ছোটোবেলায় এসেছিলাম, তো কিছুই মনে পড়ছে না। ওদের কাছ থেকে শুনলাম, কারণ ওরা এর আগেও এসেছিল, এই আগের বার কি তার আগের বার এসেছিল। তো ওরাই বলছে যে খুব বড় হতো। তো এবার ততটা বড় হয়নি, ছোটই হয়েছে মেলাটা। তো দেখো আমরা ঢুকে গেছি মেলার ভেতরে। আর দেখো এখানে মাটির জিনিসগুলো, খেলনার জিনিসগুলো বিক্রি হচ্ছিলো। তো বৌদি বলছে এগুলো নিব ফুলকির জন্য, মানে সবগুলো বাচ্চার জন্যই নেবে। ওগুলোই আমরা আলোচনা করছিলাম, এই যে জাতা তারপরে রান্নাবাতি খেলনাগুলো, এগুলো দেখে তো আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, দোকানগুলো পেরিয়ে আমরা চলে আসলাম মন্দিরের কাছে মাকে দর্শন করতে। এইটা হলো মনসা মন্দির। আর দেখো এখানে ঠাকুরকে দেওয়ার জন্য ভোগ বিক্রি হচ্ছে। তো আমরা তিনজনেই এখান থেকে ভোগ কিনে নিলাম, তিনজনে 3টে প্যাকেট কিনে নিয়ে চলে আসলাম মন্দিরে। এখানে ঠাকুর মশাই বসেছিলেন, ওনাকে দিয়ে দিলাম ভোগগুলো, সেগুলো ঠাকুর মশাই নিবেদন করে দিল। আর এই যে এই দাদাগুলো, এদেরকেই ভোগ আর দক্ষিণা সব দিয়ে দিয়েছিলাম। এই যে ঠাকুর মশাই এখানে পুজো করছে, ভোগগুলোও দিয়ে দিচ্ছে। তারপরে তো ওখান থেকে পুজো টুজো করে নিয়ে চলে আসলাম এদিকে ঘোরার জন্য, একটু ঘুরবো। আর আমার মেয়েও তো উঠতে চাইছিল, মানে কোনো কিছুতে ও উঠবে জাম্পিংয়ে, কিন্তু উঠলো না। আর এই দেখো এখানে যে দাঁড়িয়ে আছে এই কার্টুনটা, ওটা দেখে তো আমার মেয়ে মানে ওর সঙ্গে হ্যান্ডশেক করতে চাইছে, সবাই ওর কার্টুনটার সঙ্গে হ্যান্ডশেক করছে। তো আমার মেয়েও করতে চাইছে, আবার দেখে আবার ভয়ও পেয়ে যাচ্ছে, বলছে যাবো না, আবার একবার বলছে যাবো, একবার বলছে যাবো না। তো ওই মানুষটাই কার্টুন সেজে ঘুরে বেড়াচ্ছে, আর ওর পেছন শুধু আমার মেয়ে যেতে চাইছিল। তারপরে ও আবার জেদ শুরু করেছে যে ও গ্যাস বেলুন নেবে। তো যাই হোক কিনে দেবো, কিন্তু একটু এদিকে আমরা ঘুরছিলাম। এখানে একটা বট গাছ রয়েছে, বিশাল বড় বট গাছ, আর ওর পাশে ছিল একটা পুকুর। তো ওখানে ভাবছিলাম যে আগে ওখানে যাই, ওই জায়গাটা খুব সুন্দর লাগছিল। মানে বৌদি বলছিল যে বিকালবেলা এই জায়গাটাতে ঘুরতে আসলে খুব ভালো লাগবে। আর দিনটা যেহেতু খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, তো খুব ভালো লাগছিল। আর তারপরে এখানে দেখছিলাম যে কাচের চুড়ির দোকান ডান দিকে ছিল, আর ওগুলো দেখে তো আবার ইচ্ছা করছিল যে চুড়ি নেব নাকি, তো নিইনি। যাই হোক, ওগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ছিল, যখন ছোট ছিলাম এরকম মেলাতে কাচের চুড়ির দোকান বসতো। তারপরে ওই যে মাটির রান্নাপাতি খেলনার দোকানগুলো, ওখানে মানে যে কোনো মেলাতে মাটির জিনিস, খেলনার রান্নাপাতির জিনিসগুলো বিক্রি হলে ওই জিনিসগুলো আমি কিনতামই, আর চুড়িও কিনতাম। তো সেগুলো দেখেই ছোটোবেলার কথা মনে পড়ছিল, আর খুব মিস করছিলাম ছোটোবেলাটাকে। সত্যি ছোটোবেলাটা মা বাবার সঙ্গে মেলাতে যেতাম, কী না ভালো লাগতো। আর এখন তো মা নেই, তো মাকে খুব মিস করি এই মেলাগুলোতে যখন আসি।
তো যাই হোক, এই দেখো এই পুকুরটা দুর্গাও ভিডিও করছিল। তো সবাই মিলে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আমার মেয়ের কিছু ছবি তুললাম। এখানে সবাই মিলে অনেক ভিডিও অনেক ছবি টবি তুলে নিয়ে তারপরে আমরা আবার মেলার ভেতরে গেলাম। দেখো আমার মেয়ে পুকুরটা দেখে কি খুশি, ও পুকুর দেখলেই খুব খুশি হয়, ওখানে নেমে স্নান করতে যায়। তো তারপরে চলে আসলাম ওখান থেকে মেলার ভেতরে। এখানে ও নেবে তো গ্যাস বেলুন নেওয়ার জন্য জেদ শুরু করেছে। ওকে তো বলছিলাম যে জাম্পিংয়ে, ওর 3টে জাম্পিং এসছে, আর একটা তো বড় ওই যে মিকি মাউসের মতো জাম্পিংটা, ওইটা তো মানে পাম্প ফেসে গেছে, ওই জন্য ওইটা খোলা ছিল না। তো 3টে এমনি ফ্ল্যাট জাম্পিংগুলো, কী যেন বলে এটাকে, কি নামটা আমি একদম মনে পড়ছে না, ভুলে গেছি। তো এই দেখো বারে বারে দেখাচ্ছে গ্যাস বেলুন। তো তারপরে চলে গেলাম গ্যাস বেলুনের ওখানে, আর এখন ওকে গ্যাস বেলুন কিনে দেবো, তার সঙ্গে আরও 2টো বাচ্চা আছে, তো 3টে গ্যাস বেলুন নিব টোটাল। এই দেখো চলে এসেছি, ওপরের যে ছোট ছোট বেলুনগুলো ওগুলোই নিলাম, ওগুলো এক একটা 20 টাকা করে, তো 3টে নিয়ে নিলাম, টোটাল 60 টাকা। তো 3টে বেলুন নিয়ে নিলাম 3 জনের জন্য। বড়গুলো নিলাম না, বড়গুলো আছে বাড়িতে, মানে কত খেলনা নেবে, খেলনা রাখার জায়গা নেই। এমনিতে তো প্রতিদিনই মেলা আসছি, চাঁচলে যে মেলা বসেছে ওখানে তো প্রতিদিনই আসা হচ্ছে, 1-2 করে জিনিস নেওয়া হচ্ছেই, আর আজকেও আবার যাওয়া হবে। তো দেখো এইটা হলো এই যে চাঁচলের মেলার ভিডিও। ওখান থেকে ওই মেলা থেকে আমরা চলে এসেছি চাঁচলের মেলাতে, আর চাঁচলের মেলাটাতে ঢুকে নিয়ে ব্যাস আবার শুরু হয়ে গেল গাড়িতে উঠবে। ওখানে তো গাড়ি ছিল না, জাম্পিং ছিল, জাম্পিংয়ে বড় বড় বাচ্চাদের সঙ্গে উঠতে ভয় পাচ্ছিল, আর এখানে এসে নিয়ে তো খুব ভালো লেগেছে, আবার দৌড়ে এসে নিয়ে এখানে চলে এসেছে গাড়িতে উঠবে। তো আমি ওকে গাড়িতে এখানে নিয়ে চলে আসলাম, গাড়িতে উঠিয়ে দিলাম। আর বৌদি আর দুর্গা ওরা দুজনে থেকে গেল জাম্পিংটার ওখানে, ওই যে বড় জাম্পিংটা, ওইদিকে একবার দেখালাম তোমাদেরকে, দাঁড়াও আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো ওই জাম্পিংটার ওখানেই ছিল বৌদি আর দুর্গা, কারণ দুর্গার মেয়ে ঢুকে নিয়েই বলছে যে ওই জাম্পিংয়ে উঠবে, ওরা তাই জন্য ওখানে দাঁড়িয়েছিল। আর ফুলকিকেও উঠিয়েছিল একটু জাম্পিংয়ে, ওও একটু লাফালাফি করলো, ওকে বৌদি ধরেই ছিল। এই যে এই জাম্পিংটা দেখতে পাচ্ছ, তো ওই জাম্পিংটাতে উঠেছিল। তারপরে তো ওখান থেকে মানে আমার মেয়েরও ঘোরা হয়ে গেল, আর দুর্গার মেয়েরও জাম্পিং করা হয়ে গেল। তারপরে আমরা এই জায়গাটাতে একটা খাবারের দোকানের সামনে চেয়ারগুলো পাতা ছিল, একটু বসতে ইচ্ছা করছিল, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ওখানে কিছুক্ষণ বসলাম, বসে নিয়ে আবার আমার মেয়ে আবার জেদ শুরু করেছে যে ও ড্র্যাগন ট্রেনে উঠবে। তো যাই হোক আবার টিকিট কেটে নিলাম, ওরা তো নাকি উঠবে না, বৌদিকে বললাম, দুর্গাকে বললাম, ওর মেয়েকে বললাম, ওরা কেউ উঠবে না ড্র্যাগন ট্রেনে, ভালো লাগে না নাকি। তো আর আমার মেয়ে তো জেদ শুরু করেছে, উঠতেই হবে। তো আবারও টিকিট কেটে নিলাম আমি নিজের জন্য, আর আমার মেয়েকে নিয়ে নিলাম, আর ফুলকিকে নিয়ে নিলাম, আর 3 জনে মিলে আবার উঠে গেলাম ড্র্যাগন ট্রেনে। দেখো আমার মেয়ে তো খুবই মজা পাচ্ছে, আর ফুলকিও। নববর্ষের দিনটা আমাদের খুব ভালোভাবে কাটলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।